দ্বিতীয় নকল। এই নকল আমিনের প্রায় নিজেরটাই ছিল। ১৯৮৮ সালে আমিন বিএ পরীক্ষা দিচ্ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে। পড়ালেখা খুব ভালো অবস্থানে ছিল না, দেশে হরতাল অবরোধ লেগেই থাকত। এরশাদ সাহেবের অবৈধ শাসনকে বিরোধী দলগুলো এবং জনগণ পছন্দ করে নাই, তাই ঝামেলা লেগেই থাকত। দেশের এই দুর্বিপাকের সময় আমিনের বিএ পরীক্ষা এলো। এই সময় তার বন্ধু আরিফুল এলো, বলল, দোস্ত, আমি তোর সাথেই পরীক্ষা দিব। আমিন বলল, তুই তো অন্য কলেজে পড়িস, আমার সাথে কিভাবে দিবি? বলল, তুই জিএস মঞ্জুকে বল আমার ফর্ম ফিলাপের ব্যবস্থা করে দিতে। যা হোক, বলতে হলো না, কেরানি সব ব্যবস্থা করে দিল। আমরা যথাসময় পরীক্ষা দিতে চলে গেলাম। সিট পড়ল সিটি কলেজে। একটু কড়াকড়ি করা কলেজ। আমাদের নকল করার কোনো অভিলাষ ছিল না, তাই কড়াকড়িতে কিছুই আসে যায় না। যথানিয়মে যথাসময়ে পরীক্ষা দিলাম। বাংলা পরীক্ষা খুবই ভালো হলো। বন্ধু আরিফুলেরও ভালো হলো। আরিফুল ইসলাম আমার চাইতে বেশি পড়েছে, তাই ও আমার চাইতে আরও বেশি ভালো করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গোল বাঁধল পরীক্ষার বিষয়বস্তু। আরিফুলের ইসলামের ইতিহাস নেই, সে সমাজ কল্যাণ নিয়েছে। কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজে সমাজ কল্যাণ নেই, ইসলামের ইতিহাস দিয়েই তাকে পরীক্ষা দিতে হবে। যখন সে অ্যাডমিট কার্ড আনতে গিয়েছিল, তখন থেকেই পরীক্ষা না দেওয়ার পক্ষে। আমিন তাকে অনুরোধ করে বলল, দোস্ত, ফর্ম ফিল করে টাকা পয়সা সব জমা করে ফাইনালে এসে পরীক্ষা না দিয়ে লাভটা কি? যা হবে, রেজাল্ট যা হয় হবে, পরীক্ষাটা দিয়ে দে। তাই সে পরীক্ষাটা দেওয়া শুরু করল। হয়তো সমাজ কল্যাণের কারণে পরীক্ষাটা তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিল, তাই সে ইংরেজি পরীক্ষার সময় প্রবেশপত্র হারিয়ে ফেলল। বলল, দোস্ত, প্রবেশপত্র তো হারিয়ে ফেলেছি। আমিন বলল, চল প্রিন্সিপালের কাছে যাই, উনি একটা ব্যবস্থা করবেন। দুজনে মিলে প্রিন্সিপালের রুমে ঢুকল। বলল, স্যার, প্রবেশপত্র হারিয়ে ফেলেছি, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। উনি বললেন, আপনি কে? আমিন বলল, আমি ওর বন্ধু, পরীক্ষার্থী আমিও। উনি কঠোর দৃষ্টিতে আমিনের দিকে তাকিয়ে বলল, প্রবেশপত্র হারিয়েছে কার? আমিন বলল, আমার বন্ধুর। স্যার বলল, সে কি শিশু? আপনি এসেছেন কেন? সে আমার সামনে দাঁড়াক, আপনি আপনার কাজে যান। যা হোক, আমিন আরিফুলকে ভিতরে রেখে বাইরে দাঁড়ালো আমিন। প্রিন্সিপাল তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল এবং বলল, যদি আগামী পরীক্ষায় প্রবেশপত্র না পান তবে দরখাস্ত নিয়ে আসতে হবে। আরিফুল বাইরে এসে বলল, দোস্ত, আগামী পরীক্ষায় দরখাস্ত নিয়ে আসতে হবে? আমিন বলল, অসুবিধা কি, সামান্য একটা দরখাস্তই তো, তুই না লিখলেও আমি লিখে দেব। ভালো পরীক্ষা দিয়েও সামান্য একটা দরখাস্তের কারণে আরিফুল আর পরীক্ষা দিল না। অথচ হরতাল অবরোধের কারণে এক একটা পরীক্ষায় ১০ দিন করে সময় পাওয়া গেল। আমিনেরও পাশ করার মতো অবস্থান ছিল না, তাই সে একবার ভেবেছিল পরীক্ষা দেবে না। পরে চিন্তা করল, শুধুমাত্র হলে বসে পরীক্ষাটা দিয়ে সময়টা পার করে ফেল করলেও কি আসে যায়। মনে মনে হেসে চিন্তা করল, অংশগ্রহণই বড় কথা। পরীক্ষা শেষে রেজাল্ট দিল, আমিন তার খোঁজখবরও নিল না, কারণ সে শিওর ছিল সে ফেল করেছে এবং আরিফুলের সাথে ঢাকার বাইরে একটা জায়গায় নকল করে পাশ করার প্রস্তুতি নিচ্ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে তখন প্রায়ই আড্ডা হতো। টিএসসির ব্যাংকের কর্মকর্তা জাকিরুল ভাই আমিনদের বন্ধু। উনি হেসে খবর দিলেন, আপনাদের জন্য সুসংবাদ আছে, গাজীপুরে এক কলেজে নকল হবে। ঢাকা থেকে প্রচুর মান্যগণ্য লোক যাবে সেখানে পরীক্ষা দিতে, আপনাদেরকেও দেয়ার ব্যবস্থা করে দিব। আরিফুল বলল, দোস্ত, রেডি হয়ে যাও। আমিন বলল, ঠিক আছে। দুদিন পরে আরিফুলকে নিয়ে আমিন হাবিবুল্লাহ বাহার কলেজে চলে গেল এনওসি আনার জন্য। অন্য কলেজে পরীক্ষা দিতে হলে বর্তমান কলেজের এনওসি লাগবে। কেরানি রহিমুল ভাই বলল, এনওসি নিবেন ভালো কথা, কিন্তু আগের পরীক্ষার রেজাল্ট কি এটা তো একটু দেখে নিবেন। এতদিন পরে এসেছেন, খাতাটা বের করতে একটু সময় লাগবে, বসেন। আমিনরা বসল। একটু পরে রহিমুল ভাই প্রত্যেক পরীক্ষাতে নাম্বার যেটা লেখা আছে সেই খাতাটা নিয়ে হাজির হল। আরিফুলের নাম্বার দেখে আফসোস হল, প্রত্যেকটা বিষয়ে ভালো মার্কস। আমিন নিশ্চিত ছিল সে ফেল করেছে, সুতরাং দেখতে রাজি হল না। রহিমুল ভাই বলল, আরে মিয়া, দেখেনি না? আমিন দেখল, দেখে চক্ষু চড়ক গাছ হল, পাশ করেছে, তৃতীয় শ্রেণী, সুতরাং আর কষ্ট করে কি জন্য পরীক্ষা দিবে। রহিমুল ভাই বলল, আগে মিষ্টি নিয়ে আসেন, তারপরে অন্য কথা। অপোজিটে জলখাবার মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আধা কেজি মিষ্টি নিয়ে আসলো।
রহিমুল ভাই ইতিমধ্যে আমিনের মার্কশিট সহ যা যা দেয়ার সব রেডি করে খামের ভিতর ভরে দিয়ে রেখেছিল। আমিন আসামাত্র সবাই মিলে মিষ্টি খাওয়া শুরু করল, আর খামটা তার হাতে দিল। আরিফুলের মনটা খুব খারাপ, দোসর হাতছাড়া হয়ে গিয়েছে। আমিন বলল, দোস্ত চিন্তা করিস না, তোর প্রত্যেক পরীক্ষায় আমি থাকব, কোনো চিন্তা করিস না, আমি সর্বপ্রকার সহায়তা করব। আরিফুল বলল, আচ্ছা। আমিন বাসায় 1 কেজি মিষ্টি নিয়ে হাজির হল। মাকে জানালো, মা সবাইকে জানালো, বাবা জানিল। বাসায় হাসি আনন্দের বন্যা বয়ে গেল। বিরিয়ানি সহ ভালো খাবারের ব্যবস্থা হল। কিন্তু আমিনের মন খারাপ। আর একটু চেষ্টা করলে তো সে তাদের মনে বিনা পয়সায় আরও আনন্দের ব্যবস্থা করতে পারত। সেদিন এই ঘটনা সামান্য মনে হলেও আজ আমিন ভাবে, হেলায় কিভাবে সময়গুলো নষ্ট হয়েছে। পিতামাতা তো বেশি কিছু চায়নি, তবে কেন সন্তান তাদেরকে বিমুখ করল? আর একটু চেষ্টা করলে তো তাদের বিনে পয়সায় আরও মহা আনন্দ দিতে পারত। যথাসময়ে সেই পরীক্ষার ডেট আসল। গাজীপুর আজিমউদ্দিন কলেজে পরীক্ষা। পরীক্ষার্থীদের দেখে আমিনের চক্ষু চড়ক গাছ। এখানে দেখি টিএসসির ব্যাংক ম্যানেজারও আছে। কারণ কি? খবর নিয়ে জানা গেল উনি ইন্টারমিডিয়েট পাস, এজিএম হতে পারছে না গ্র্যাজুয়েশনের জন্য, তাই বিএ পরীক্ষা দিতে এসেছে। তার ছেলে মেয়েও সাথে আছে। ভালোই তো, উনি আমিনের বন্ধু আরিফুলের সাথে ঘেঁষে বসা আসনে। আমিন ভাবল, আরিফুলের কপাল ভালো, সে উপর মহলের সব সুবিধা পাবে। কিন্তু এই পাশে বসা যে তার কাল হবে, এটা সে ধারণাও করতে পারে নাই। পরীক্ষা শুরু হলো। আমিনরা বাইরে থেকে উত্তরগুলো বই কেটে পাঠাতে লাগল। শীতের দিন ছিল, আরিফুল কোট পরা ছিল। আরিফুল কোটের ভিতরেও অনেক উত্তর আগেই নিয়ে যেত, সুতরাং বাইরের সহায়তা তেমন প্রয়োজন পড়েনি। আরিফুল লেখা শেষ হলে সেটা ম্যানেজার সাহেবকে দিত। ম্যানেজার সাহেব তার পকেটে কোনো কাগজ রাখেননি। আমিন প্রায় সময় ঢাকার বাসায় চলে আসত, কারণ তখন গাজীপুর থেকে ঢাকায় আসা অল্প সময়েই হয়ে যেত। সকালবেলা আমিন শেষ পরীক্ষার দিনে পেপার পড়ে বের হওয়ার চিন্তা করছিল। যেই চিন্তা সেই কাজ, বাসায় ভরে দিয়ে যাওয়া দৈনিক ইত্তেফাক পড়তে লাগল। হঠাৎ ভিতরের এক কোণায় ছোট্ট করে একটা খবর দেখল। ময়মনসিংহের এক কলেজে ঢাকা ইউনিভার্সিটির এক রেজিস্ট্রার গ্রুপ ঢাকা ইউনিভার্সিটি থেকে যেয়ে পরীক্ষা কেন্দ্রে রেড দিয়েছে। আমিনের মনটা খারাপ হয়ে গেল। এখানে এরকম কিছু হবে না তো? গাজীপুর রাজবাড়ির মাঠে ঢুকতেই আমিনের ভয়টা সত্যে পরিণত হল। আগুনের মতো পরীক্ষা দেওয়া বন্ধুদের রুমে ঢাকা ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রারের নেতৃত্বে এক দল এসেছে। আমিনরা বাইরে থেকে কিছুই আর পাঠাতে পারল না আজকে। বাইরে বসে বসে চিন্তা করতে লাগল, কি হয় কি হয়। এই অবস্থায় পরীক্ষা শেষে আরিফুল বের হয়ে আসলো, বলল, দোস্ত, এত কষ্ট করলাম, সব নষ্ট হয়ে গেল। আমিন বলল, কি রকম? বলল, রেজিস্ট্রার গ্রুপ এসে আমার ভিতরের পকেট থেকে নকলগুলি নিয়ে কিছুই বলল না, চলে গেল। কিন্তু কিছু তো একটা করবে, সেটাই ভাবছি। আরিফুল আরও বলল, প্রথম পত্র যেভাবে পরীক্ষা দিয়েছি তাতে এই পরীক্ষা না দিলেও পারতাম। মার্কশিট দেখা হয়েছিল পরে। আরিফুল প্রথম পত্রে ৬৭ মার্কস পেয়েছিল। জাকিরুল ভাই রাজনৈতিক দল করে, তাকে জানালাম। বলল, তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে চলে আসুন। আমরা চলে গেলাম সেখানে। উনি বলল, আগে খাওয়া দাওয়া করেন, চা নাস্তা খান, ৮টার পরে ক্লাবের ভিতরে ওনাকে ধরব। আশা করি সহানুভূতি আদায় করে নিতে পারব। মন খুশি হয়ে গেল, আশ্বস্ত হলাম। ৮টার পরে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে গিয়ে ওনার কাছে গেলাম। ক্রন্দনপ্রায় অবস্থায় স্যারকে বললাম, স্যার, চাকরি করব না, কিন্তু গ্র্যাজুয়েশনটা থাকলে সমাজে একটু সম্মানের সাথে বাঁচব, অনুগ্রহ করে বাঁচতে দিন। উনি বললেন, আচ্ছা দেখি, চিন্তা করো না। আমিনরা খুশি মনে বাড়ি ফিরে গেল। এর পরেও শেষ রেজাল্ট হল আরিফুল ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এই ঘটনা নিয়ে ইউনিভার্সিটিতে রেজাল্ট দেওয়ার আগে একটা মিটিং হয়েছে। মিটিংয়ে রেজিস্ট্রার কঠিন কণ্ঠে বলেছে, একজন ম্যানেজার এজিএম হওয়ার জন্য তার সন্তান সন্ততি নিয়ে ডিগ্রি পরীক্ষা দেবেন নকল করে, এই অবস্থা কি মেনে নেওয়া যায়? সে প্রমোশনের জন্য উচ্চ ডিগ্রি নিবে, ভালো কথা, কেন একটু পড়াশোনা করে নিতে পারবে না? তাকে নকল না পাওয়া সত্ত্বেও সারা জীবনের জন্য নিষিদ্ধ করল। তার সন্তানদের কিছুই বলল না।
আরও অনেক মহারথীকে নকল না পাওয়া সত্ত্বেও নিষিদ্ধ করল ৫-১০ বছরের জন্য। যদিও আমিনের বন্ধু ক্ষতিগ্রস্ত হল, তারপরও আমিন খুশি হল, কারণ তার বন্ধুর প্রচুর ব্যবসা বাণিজ্য আছে, চাকরি-বাকরি করার কোনো প্রয়োজনই তার নেই। এখন এই বয়সেও সে হজ করে, সম্মানী ব্যক্তি। ওই বিয়ের সার্টিফিকেট তার কোনো কাজেই আসত না। ম্যানেজারের কি অবস্থা জানি না, তার সন্তানরা কি অবস্থায় আছে তাও জানি না, তবে যারা নকল করেছে, পাশ করে বিভিন্ন কাজে ঢুকেছে, তারা দেশের সর্বনাশই ঘটিয়েছে, কারণ মন্দ থেকে ভালো উৎপাদন হতে পারে না, ভালো থেকেই ভালো আসে, মন্দ থেকে না।